আসসালামু আলাইকুম ভাবি। নিজের বউকে দেখে সালাম দেয় না, পাশের বাড়ি ভাবিকে দেখে কি কায়দায় সালামটা মারে। কয় ভাবি দিন দিন আপনার চেহারা যা হচ্ছে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? এরকম কিছু দুষ্ট দেবর আছে না? না, এদের ওয়াজ পরে হচ্ছে, পরে মহিলাদের একটু ওয়াজ করা দরকার আছে না? না, হ্যাঁ, কিছু মা বোন আঁকা বাঁকা পথে চলে, টাইমই দিবের চায় না, আছে না? না, যে সমস্ত মা বোনেরা স্বামীর টাইম না দিয়া, পাত্তা না দিয়া আঁকা বাঁকা পথে চলে এখানে সেখানে ঘুরতে চায়, আজকে ওয়াজের মাধ্যমে ওই মা বোনদেরকে হালকা সাইজ করা হবে। কথা কোন ঠিক কিনা? আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কিছু ভাইরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির দরজা যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি। সুযোগ পেলে মাঝে মাঝে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনি 2 বাচ্চার মা। কথা কন না কেন? কি ডায়লগ দিয়ে দিয়েছে মডার্ন ভাবি, খুশি হয়ে গেছে। কথা বলেন। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি মাদ্রাসায় পড়ে আলেমা হাফেজা হইতো, কোরআনের জ্ঞান থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, দূর হয়ে যা দেবর। কথা বলেন। মা বোন যারা শুনতেছেন, মা 2টা পুরুষ হইলে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আজকে অধিকাংশ পরিবারে শান্তি নাই, অশান্তির মূল কারণ হলো ঘরের ভিতরে ইসলাম নাই, পর্দা নাই। ছোট ভাইয়ের বউক বড় ভাই দেখছে, বড় ভাইয়ের বউক ছোট ভাই দেখছে, শালি দুলে ভাই দেখছে, দুলে ভাই শালিক দেখছে, মানে মিলে মিশে একাকার। কথা কর। আর শয়তান এসে করে দিয়েছে আমাদের শান্তি পুরে সারকা। শালিক নে দুলে ভাই উদাও, দেবরক নে দুলে, দেবরক নে ভাবি উদা। মাঝে মাঝে শোনা যায় ভাগ্নের সাথে মামির খবর নেই, চাচিও নাকি ভাতিজা এক নিয়ে পালায়। এই কথা কন। ঘরে কি নাই? পর্দা নাই, ঘরে ইসলাম নাই। আচ্ছা আপনি বলেন, আপনি বলেন আপনার ভাবিকে দেখা কি জায়েজ? কথা কয় না গো। দেখা জায়েজ কার জন্য? এই দে পিচ্ছি পিচ্ছি, কিচ্ছু হয়নি। 2-3 বছরের শিশু, 7-8 বছরের শিশু, ওই আমার ভাবির কাছে যাবি, গল্প সল্প করবি, কোনো সমস্যা নাই। কিন্তু ও যখন প্রাপ্ত বয়স হবে তখনই ওর জন্য যাওয়া। কথা কয় না, কথা কয় না। ও শুনবি না, দোয়া করবো। মুফতি সাহেব এটি বসে আছে, কথা ঠিক আছে না হুজুর? রাগ করতেছে? তাহলে ইসলামটাকে আপনার ঘরের ভিতরে আগে ঠিকঠাক সেটিং করেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। দাদাও কসে এই স্লোগান, বাপও কসে এই স্লোগান। কতটুকু ঘরের ভিতরে জ্বলছে, টিম টিম করেও তো জ্বলেনি। আমি তো খুঁজেই পাই না, পুরা ঘর অন্ধকার। বউ কোরআন পড়া জানে না, মেয়েটা জানে না, ছেলেটা জানে না। আপনি কোনো মতে দাঁড়ায় এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনিও সহি শুদ্ধ জানেন না। অথচ জানেন না নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। আর 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে তিলাওয়াত যদি অশুদ্ধ হয়, সহি শুদ্ধ তিলাওয়াত না হয়, আপনার নামাজই হবে না। আর আপনি হুজুরের ভুল ধরেন, বিরাট বড় মুফতি হয়ে ঘুরতেছেন। কথা কন নাকি আপনারা? যাক, দোয়ার দিকে যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি একটু বলবো? আজকে সমাজ বাজান ধ্বংস করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? আজকে তরুণ তরুণী, যুবক যুবতীরা একা একা ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া মোবাইল কম্বলের ভিতরে ঢুকে, ল্যাপের ভিতরে ঢুকে সেই ভিডিও। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
ও দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি রাক্ষসী মহিলা, ও আসছে পুরুষের জীবন খাবার। কেমনে পারলি মা? ও বোন, তুমি কেমনে পারলা? স্বামী রাইখা সন্তান রাইখা। একটা স্বামী যদি জানতে পারে তার স্ত্রী যার সাথে সে 12 বছর সংসার করলো, 14 বছর 18 বছর 20 বছর সংসার করলো, এরপরে যদি ওই স্বামীটা জানতে পারে আমার স্ত্রী 12 বছর পরেও পর পুরুষে আসক্ত, আমার স্ত্রী পরকীয়া প্রেম করে, ওই স্বামীটা জানো জ্যান্ত লাশ হয়ে যায়। ওর কাছে পৃথিবীর কিছু ভালো লাগে না। ওই স্বামীটা তখন উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, যে 12টা বছর ধরে তোরে ভালোবাসলাম, আগলায় রাখলাম, নিজে ভালো পোশাক না নিয়ে তোরে ভালো পোশাক পরাইলাম, তোর জন্য কি না করলাম, তোর গহনা বানায় দিলাম, তোরে ভালো পোশাক কিনে দিলাম, ভালো খাওয়াইলাম, ভালো পরাইলাম, আমার সন্তানের মা হলি, এরপরেও আরেকটা পর পুরুষকে দেখে তোর ভালো লাগে, আরেকটা পর পুরুষের প্রেমে তুমি আসক্ত, আমার স্ত্রী পরকীয়া প্রেম করে, এটা যদি কোন স্বামী জানতে পারে, ওই স্বামীর কাছে দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, ও যেন জ্যান্ত মরা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কেমনে পারেন মা? ও বোন, কেমনে পারো তুমি? আল্লাহ হেদায়েত দান করেন। জোরে কর না আমিন। কষ্ট হয়েছে আজকে এই পরকীয়ার অভিশাপে কত সন্তান বলি। তুমি নারী তো ঠিকই স্বামী পাইবা, আমি পুরুষ আমিও স্ত্রী পাইব, কিন্তু মাঝখানে 2টা বাচ্চা, একটা সন্তান, 2-3টা বাচ্চা, এদের ভবিষ্যৎ কি হবে? এরা মা পাবে কোথায়? এরা বাবা পাবে কোথায়? কারা এদেরকে দায়িত্ব নেবে? কে তাদেরকে আদর ভালোবাসা দিয়ে লালন পালন করবে? এই সন্তানদের ভবিষ্যৎ কি বলেন? দুনিয়াটাই বেশি কিছু মনে করলেন মা। কথা বলেন, কথা বলেন। এরকম ঘটতেছে না? যুবক এই জন্য বলে যায়, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। যুবক, কোন মুসলিম ভাইয়ের স্ত্রীর দিকে তাকায়ও না। ওর স্বামী আছে তো, কথা কয় না কেন? তুমি কেন তাকাও? আর এক মুসলিম ভাইয়ের হক কেন নষ্ট করো? পৃথিবীতে কি নারীর অভাব পড়ছে যে অন্যের বউকে ভালোবাসা লাগবে? কথা কয় না, কথা কয় না। কত মেয়ে যুবতী হয়ে পড়ে আছে, মা বাবা বিয়ে দিতে পারে না। জানা, বিয়ে কর, দায়িত্ব নিয়ে, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কি না? ওই জায়গায় যাবি না, তুমি আলগা খোঁজো। ঘর দেওয়া লাগে না, বাড়ি দেওয়া লাগে না, গহনা দেওয়া লাগে না, আলগা পিরিতি খোঁজো। আল্লাহ যেন এই সমস্ত যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এক হাতে তালি বাজে না বাজান। পুরুষেরও যেমন দোষ আছে, নারীরও তেমনি দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটা মুসিবত হলো টিকটক। ছেলে মেয়ে সবাই টিকটকে আসক্ত। কথা বলেন না কেন? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে। এজন্য যুবক রে, পায়ে হাত দিয়া অনুরোধ করে বলা যাও, ও সোনার যুবকেরা, ও দোস্ত বন্ধু আমার, তোমাদের পা ধরে আমি বলে যাই, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না। আমাদের যত ভালোবাসা সব আমাদের হালাল স্ত্রীর জন্য। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বাড়ির দরজায় যা বউকে দেবেন সালাম, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, আমি তোমার লেটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে। কথা বলে ঠিক কিনা?
কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকার মানে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষ সেকেন্ড আজরাইল হতে পারবে না, কিন্তু বাড়ির যায় সেই গরম, দরজা যায় সেই গরম। আছে না বাজা? কথা বলেন, কথা বলেন। বউকে যা সালাম দিবেন, এ তরুণ যুবকেরা শুনে যাও, স্ত্রীকে সালাম দেওয়ার পরে যদি আশেপাশে লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। যুবক কথা বলো, কার হাত? কথা কয় না। আপনারা কি এতিম? দুনিয়াতে আপনাদের বউ নাই? কথা বলেন না কেন? বইয়ের হাতটা ধরতে সমস্যা আছে? যুবক বলো, কার হাত ধরে মুসাফা? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিঠে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম অটোমেটিক ভাবে অন্তর থেকে উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি। নিজের বউকে দেখে সালাম দেয় না, পাশের বাড়ি ভাবিকে দেখে কি কায়দায় সালামটা মারে। ভাবি, দিন দিন আপনার চেহারা যা হচ্ছে, মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? এরকম কিছু দুষ্ট দেবর আছে না? না, এদের ওয়াজ পরে হচ্ছে, পরে। মহিলাদের একটু ওয়াজ করা দরকার আছে না? না, হ্যাঁ, কিছু মা বোন আঁকা বাঁকা পথে চলে, টাইমই দিবের চায় না। আছে না? না, যে সমস্ত মা বোনেরা স্বামী টাইম না দিয়া, পাত্তা না দিয়া আঁকা বাঁকা পথে চলে, এখানে সেখানে ঘুরতে চায়। আজকে ওয়াজের মাধ্যমে ওই মা বোনদেরকে হালকা সাইজ করা হবে। কথা কোন ঠিক কিনা? বাঁকা পথে যারা চলে ওদেরকে আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। যুবক যারা আছো, নিরাশ হয় না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। খালি একটু অপেক্ষা করো। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, সময় দেওয়া লাগবে। এটা ওয়াজ মেশিন না, সুইচ দিলে ঘুরঘুর করবে। একটু অপেক্ষা করলে কখন যে কোন কথা হবে আমি নিজেও জানি না। কথা কয় না? কথা কয়। হ্যাঁ, আপনি যে ওয়াজ করতেছেন ওটা হয়তো 42 মিনিট পরে শুরু হবে। যুবক, তুমি আফসোস করো না, তোমার ওয়াজ হয়তো 1 ঘন্টা 5 মিনিট পরে হবে। মা বোনদের ওয়াজ হয়তো 1 ঘন্টা 22 মিনিট পরে শুরু হবে। কথা কন, একটু অপেক্ষা করে। চতুর্দিকে জমির আগে আল বেঁধে নেই, তারপরে ছেঁচা শুরু করে মাছ ধরতে পারি কিনা পরে বুঝাবো। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, তাহলে বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে। কথা কয় না কেন? একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়। কত বড় একটা ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান। বলেন হয় কিনা বলেন? তাহলে সালাম আছে যেখানে শান্তি আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। জোরে কোন মারহাবা। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। কথা বলে? আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? নানান টেনশনে ভুগছেন। রাসূলের 4টি রোমান্টিক সুন্নত আছে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নত যদি পারিবারিক জীবনে প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে এই 4টি সুন্নত আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, তালাক হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না ছিঁড়ে। মারহাবা কর। আমল নাইতে আপনি মানুষ হবেন কেমনে? আপনার ঘরে আমল আছে? কথা কয় না? কথা কয়। এই 4টা সুন্নত কি কি শুনবেন? একটু হাতটা তোলেন তো, কারা কারা শুনবেন দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু অপেক্ষা করেন। এখনই যদি সুন্নত গুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, শেষের দিকে আমি বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ থেকে কথাগুলো শুনে যান। তাহলে সালাম দেওয়ার পরে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। মনে রাখবেন বাজান, একসাথে যদি 3টা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দিবেন তিনি কে? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরকে কখনো গালিগালাজ করতে পারবে না। যেই জবান দিয়ে আপনার স্ত্রী সালাম দেবে অথবা যেই জবান দিয়ে আপনি সালাম দিবেন, সালামের জবাব দিবেন, উভয় যখন এইরকম আমলের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, আমল আপনাদের ঘরের ভিতরে চালু থাকবে। অটোমেটিক ভাবে শয়তানি যত কাজ আছে ঘর থেকে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? অনেকে বলে হুজুর বউক সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, যুবক তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা তুমি 3টা সন্তানের বাবা হয়ে গেল, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি। কারণ আর শরম যদি বেশি হইতে আর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না।
বইয়ের বাচ্চা হয়ে যে আপনার শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে, তার মানে শয়তানি আছে। কথা বলেন, কথা বলেন, কি আছে, কি আছে? শয়তানি আছে। এজন্য ভাইরা আমার, আজকে বাড়িতে যা সালাম দিবেন, হঠাৎ করে বউকে সালাম দিলে বউ চমকে উঠতে পারে। কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের কাছে কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালোই বোঝে বাজান। 2-3 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনার বউ তখন আর টিটকারি মারবে না, বুঝে ফেলে দেবে আসলে সালাম দিচ্ছে। কিন্তু 2-1 দিন দিয়ে হতাশ হওয়া যাবে না, চালু রাখা লাগবে। কথা কয় না? প্রথম 2-1 দিন জবাব দিবি না, সেটা আগেই বলতেছি, আমলের আগেই বলতেছি। হঠাৎ করে যে রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এইমাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে চোরে কন্যা। উযুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। একটা ছেলেও রাসূলের জীবিত থাকলো না। ও নওগাঁর মানুষেরা, ও তরুণ যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক পয়গম্বর পাঠিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেছিলেন। তাদের ছেলেগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই 3টি কারণ? কারা কারা শুনতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই 3টি কারণ যদি আমি বলতে চাই, 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু অপেক্ষা করেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একে তো সন্তান হারানোর ব্যাপার, আপন মানুষদের সমালোচনা। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন। তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ বাজার। শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউও খারাপ। এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ। কথা কন। আল্লাহ আবু জেহেলের নামে সূরা দেয়নি, কিন্তু আবুল আহাবের নামে সূরা দিয়েছে। তার মানে কি আবু জেহেলের চাইতেও আবুল আহাব বেশি খারাপ। কথা কয় না? নবীকে কয় লেজ কাটা, নির্বংশ। তোমার বংশে ভাতিজারা কেউ থাকলো না। ভাতিজা কই? ভাতিজাকে যা সান্ত্বনা দিবে তা না দিয়া, ওই যে গ্রাম অঞ্চলে কথা আছে না, কাটা খায় কি দেয়? রাসূলের ছেলে মারা যায় আর যায় কই তুমি নির্বংশ, তোমার বংশে ভাতিজারার কেউ নেই। নবী কতটা কষ্ট পায় চিন্তা করেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। সন্তান হারানোর ব্যাপারে আপন মানুষদের সমালোচনা
অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কষ্ট পাওয়ার কারণটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। তুমি নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকটা বার আপনারা তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। এইজন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত চলে আসবে। যেদিন পাহাড় পর্বত নদী নালা কালবিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই ভাইকে দেখে দৌড় মারবে, পিতামাতা সন্তানকে ফেলায় দৌড়াবে। হালকা একটু ভূমিকম্প শুক্রবারে হয়ে গেল, দেখলেন না? পিতা সন্তানকে নিয়ে দোকানে গেছে, যে একটু হালকা ঝাঁকুনি হয়েছে, ভূমিকম্প। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন পৃথিবী কেঁপে উঠবে। আল্লাহ ভূমিকম্পের নামে 1,500 বছর আগে আল্লাহ একটা সূরা দিয়েছে যে বান্দা এরকম হবে। ভূমিকম্প হইছে, বাপ বেটারে ফেলাইয়া দোকানে ফেলাইয়া তো মারছে। কথা কয় না, কথা কয় না। সিসি ক্যামেরার ফুটেজ দেখেন না? পাশাপাশি আরেকটা ফুটেজ দেখেছেন আপনারা? মাদ্রাসার শিক্ষক হেজ্জখানায় চাকরি করে, যখনই ভূমিকম্পের কাঁপুনি শুরু হয়ে গেছে, হুজুর তার বেড থেকে উঠা দৌড়া ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়াইয়া মাথার উপরে বালিশ দিয়ে 8টা 10টা বা 7-8টা বাচ্চার এরকম জড়াইয়া রাখছে। শিক্ষক কারে বলে? শিক্ষকের ঋণ, ওস্তাদের ঋণ শোধ করা যায় না। কথা বলে ঠিক কি না? ছাত্রদেরকে বুক দিয়ে আগলায় রাখছে, আর বাপ বেটারে ফেলায় দিয়ে দৌড়। এই ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, বড় কাঁপুনি যদি শুরু হয়ে যায়, আপনি টয়লেট করতে গেছেন, ল্যাংটা হয়ে দৌড়াবেন। কথা কয় না, কথা কয় না রে। আপনি ভূমিকম্প যখন হবে, হয়তোবা বলা যাবে না ওই সময় আপনি কোন অবস্থায় থাকেন। মাঝে মাঝে ঘুমাইলে লঙ্গি খুঁজে পাওয়া যায়। ভূমিকম্পে নাড়া দিতেছে, আপনার খাট নড়তেছে, আপনি 4 তলার থেকে দে দৌড়, পরে পিছনে তাকায় দেখেন আমার তো কিচ্ছু নাই। আরে মুসলমান, কিয়ামত তো হয় না, আল্লাহ মাঝে মাঝে নাড়া দেয়। কথা কন, কথা কন।
পাপ যখন বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে আমাদের এই সমাজে, আজকে বন্ধুর দাম আছে, বাপের দাম নাই। এ কথা কন নাকি আপনারা? বইয়ের পূজা করে, মায়ের কথা শোনে না। কথা বলেন, আল্লাহ কি এমনি নিচের প্লেটটা নাড়া দিচ্ছে? পাপ বাইরে গেছে। বান্দা বেকা পথে চলিস না, গুনাহ করিস না, গান বাজনা শুনিস না, নায়িকার নাচ দেখিস না, গায়িকাকে কিনিস না। এ যুবক, নায়িকা ভাড়া করে নিয়ে এসে মহাদেবপুরে গান বাজাইতেছ, টকশো করতেছ। আজকে এরকম বড় বড় বক্স নিয়ে এসে গান বাজনা বাদ্য দিয়া দুনিয়ার মাটি কাঁপাইতেছ না, একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে। সেই দিন আর লাফালাফি করে কোনো লাভ হবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন কেঁপে উঠবে, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুৎকার দেবে, রেডি হয়ে আছে খালি আল্লাহর সিগন্যাল পাওয়া। খালি আল্লাহ সিগন্যাল দিলেই এই ইসরাফিল ফুৎকার দে, ফুৎকার দিয়ে দিবে, আর মহা কিয়ামত হয়ে সংগঠিত হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। পৃথিবীতে কোনো কিছু থাকবে না। কিসের আমেরিকার বিল্ডিং, আর কিসের সিঙ্গাপুর, কিসের জাপান, কিসের ভারত, কিসের বাংলাদেশ, কোনো কিছু থাকবে না। পৃথিবী ভেঙে গুড়ে তছনছ হয়ে যাবে, পুরো পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ধূলিকণার নাই, পাহাড় পর্বতগুলো উড়ে যাবে, জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে, কোনো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুক্রবার একটু হালকা নাড়া দিছে। ঢাকা শহরে পরপর আরো 2 বার ভূমিকম্প হয়েছে। এখন মানুষজন বলতেছে আপাতত ঢাকায় থাকা নিরাপদ না, বাড়িতে যাও। যাইবে কই? এই পৃথিবীর জমিনে যাইবেন কোথায়? যেখানেই যাবেন, সময় যখন শেষ হবে আপনি দৌড়ায় কুল কিনারা খুঁজে পাবেন না। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হালকা নাড়া দিয়ে বান্দাকে আল্লাহ সতর্ক করে দিল, সাবধান করে দিল, সিগন্যাল দিল, বান্দা গুনাহ করিস না, পাপ করিস না, অন্যায় করিস না, জুলুম করিস না, মা বাবার সাথে বেয়াদবি করিস না, ভাই বোনের হক নষ্ট করিস না, এতিমের হক নষ্ট করিও না, গান বাজনা যন্ত্র, গান বাজনা যন্ত্র এগুলো ছেড়ে দাও, অশ্লীলতার পথ ছেড়ে দাও, নাটক সিনেমা